সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কিন্তু আমরা আলোচনা করব মঙ্গলগঞ্জ নীলকুঠিতে যে ভূতের উপদ্রব এবং এখানে যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেগুলি গল্পের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে আছে রামদা। তো এখানকার বাস্তব রূপটা কেমন হয় সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং এখানে কি কি ঘটনা ঘটেছে, ভূতের যে ভয়টা, এখানে কি সত্যি ভূত আছে সেটাই জেনে নেব রামদার মুখ থেকে। রামদা, তো এখানে কি কি ভয়ের ঘটনা ঘটে? দেখো, যেখানে নেগেটিভ থাকে সেখানে পজিটিভ থাকে। আত্মা আছে, এমনকি ভূতও আছে। অনেক পুরনো আহ, ঘটনা আছে এখানকার। প্লাস আমার নিজের সাথে আমি নীলকুঠিতে যখন ট্যুর করাতে যাই, আমি ইচ্ছেকুঠিতে থাকি। ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জ ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। আমি ওইখানে থাকি। এমনকি আমাদের এখানে গেস্ট আছে, গেস্টকে আমরা রাতে নাইট সাফারি করাতে নিয়ে যাই। বিভিন্ন রকম ওইটা কি ঘটনা। নাইট সাফারিটা কি হচ্ছে তোমার ওই নীলকুঠিতেই নিয়ে যাও হ্যাঁ, রাতে? নীলকুঠিতেই রাতের বেলায় মানে নিয়ে যাওয়া কিভাবে হয়। নিয়ে যাও, নিয়ে যাওয়ার এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিট লাগে এখান থেকে। কি লাইট ফাইট নিয়ে যাও না, নাকি? লাইট বলতে আমাদের কাছে হেরিকান থাকে, একটা লাঠি থাকে সেফটির জন্য। হেরিকানের আলোতে নিয়ে যায়। একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম, প্লাস একদম নিঝুম পরিবেশ, যেখানে নীল চাষ হতো, অত্যাচার হতো, বিভিন্ন রকম আহ, আপনার ভৌতিক ঘটনা এখানে এখনো ঘটে এখন? ঘটে, এখনো ঘটে। আগেও ঘটেছে। আহ, মাঝি মোল্লার যারা আছে ওদের সাথেও ঘটেছে কিছু, প্লাস আমাদের নিজেদের সাথে বা আমাদের গেস্টের সাথেও ঘটেছে। এরকম প্রচুর ঘটনা আছে। তা ছোট করে একটা ঘটনা আমি বলি। নীলকুঠির একটা ঘটনা। আহ, এই এই সিজনেরই কথা বলি। আজ থেকে প্রায় 15 দিন মতো আগের কথা বলি। মঙ্গলবারের রাত ছিল। তো গেস্ট ছিল, 8-10 জন গেস্ট ছিল আমার। তাদেরকে নিয়ে গেলাম। যখন যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু বৃষ্টি হয়েছে। তখনও সামান্য সামান্য বৃষ্টি পড়ছিল, মানে হালকা, একদম হালকা ভাবে। যখন যাচ্ছি, যেতে যেতে নদীর ধার দিয়ে আপনার জঙ্গল আছে, গাছ আছে বড় বড়। পাটের সিজন এখন, পাট আর কি পচাতে দেওয়া আছে। তা আমরা ওই নিচের সাইডটায় জোনাকিও দেখা যায় প্রচুর। নদীর সিঁড়িও আছে, ঘাটও আছে। নদীর ঘাটে ওইখানে জোনাকি দেখার জন্য বসে আছি আমরা। তো আমরা যখন জোনাকি দেখার জন্য বসে আছি, গেস্টের সাথে কথা বলছিলাম, কোথায় কি ছিল না ছিল। এবার বিভূতিভূষণ অভয়ারণ্যটা নদীর অপোজিটে, মানে উল্টো দিকটায় আর কি, নীলকুঠির উল্টো দিকটায়। কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ একটা গেস্ট আমাকে কথার মাঝখানে থামিয়ে দিল কথা দিয়ে, বলছে, দাদা পিছন সাইডটায় দেখুন তো একটু। মানে বিভূতিভূষণ অভয়ারণ্যের কথা বলছে। বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে তাকালো, তাকিয়ে কিছু দেখতে পেলাম না। পরবর্তীতে আমাকে ইশারা করলো, ইশারা করলে আমি দেখলাম যে একটা ভাঙা গাছ আছে এখানে, শুকনো গাছ। তো দুটো ছেলে, বা একদম পায়ের গোড়ালি অব্দি জট মাথায়, দুজনা স্নান করছে। আমরা দেখছি 8-9 জন মানুষ মিলে। তখন কটা বাজে? তখন বাজে 10টার পরে গিয়েছিলাম আবার, আমার রাত ডিনার। 10টা? হ্যাঁ, ডিনারের পরে গিয়েছিলাম আবার। ওই দিন অমাবস্যাও ছিল, আমার মনে আছে ভালো করে ঘটনাটা। এবার আমরা দেখছি যে দুটো বাচ্চা ছেলে নদীর ভিতর সাঁতার কেটে স্নান করছে। আবার ওই যে শুকনো গাছটা আছে, একটা সময় দেখছি যে স্নান করছে, লাফ মারছে, আবার উপরে উঠছে, লাফ মারছে, উপরে উঠছে, আবার একটু সাঁতার কাটছে। ঠিক আছে, ওটা দেখলাম। দেখে তো প্রচুর ভয় পেয়েছে। এইবার যখন আমরা ভয় পেয়ে উপরের দিকে উঠে চলে আসছি, তখন ওইখানকার যে গাছটা ছিল
প্লাস একটা গাছ, মানে ওটা একটা গাছ ছিল, একটা হচ্ছে ওটা তুত গাছ ছিল শুকনো গাছটার পাশে। যখন আমরা ভয় পেয়ে চলে আসছি তখন ওরা বুঝতে পেরেছে, পুরো গাছটা পুরো উল্টে দিল নদীর ভিতরে, এখনো উল্টানো আছে। যদি নীলকুঠিতে কেউ আসেন তাহলে আপনি যখন বিভূতিভূষণ অভয়ারণ্যতে ঢুকবেন এই সাইড থেকে, দেখবেন একটা টিকিট কাউন্টার আছে, অপোজিটে একটা গাছ আছে, গাছটা দেখবেন এখনো উল্টানো। তাই এরকম ঘটনা আমাদের প্রচুর ঘটে। আচ্ছা, আমি মানে যেটা শুনেছি আর কি, মোটামুটি নেগেটিভ এনার্জিটা রাত 1টা থেকে রাত 3টে পর্যন্ত তখন অ্যাক্টিভ। একেবারে পাওয়ারফুল পাওয়ারফুল, কেননা ওই সময়টায় আমাদের যে নীলকর সাহেব যে ছিল, যার চাষিরা গলা কেটে হত্যা করে, উনি রাউন্ডে বেরোন। ওনার গলা নেই, প্লাস উনি যে ঘোড়াটাই করে আসে, ঘোড়ার খুরের শব্দ তো শোনা যায়, দূরের থেকেও শোনা যায়। প্লাস কিছু মানুষ দেখেছেও, তারা একজন মারাও গেছে, ওই দেখে ভয়ে মারা গেছে। তো ওই পুরো রাউন্ডটা মারে যখন, পুরো আগুন, পুরো মাথাটা দিয়ে আগুন বের হয়, এমনকি যে ঘোড়াটা থাকে, ঘোড়াটার নাক মুখ দিয়ে আগুন দেখা যায়। ঠিক আছে, এরকম প্রচুর মানুষ দেখেছে। আমার সঙ্গে এখনো ওই রকম সম্মুখীন হয়নি, হয়তো। বাট ফিল করা যায়। হ্যাঁ, হয়তো আমাদের যদি ভাগ্য সহায় থাকে, কোনো একদিন আমরাও সাহেবকে দেখতে পাবো। তো নীলকুঠির ইতিহাসটা যদি একটু শর্টে বলো, কারণ এটা তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো প্রায় শর্টে যদি 350 বছর, 350 বছর, আমি একদম অল্প করে বলি। 350 বছর বয়স হয়ে গেল নীলকুঠিটা। 3টে পার্টের মধ্যে একটা পার্টই আছে এখন বর্তমানে। নীলকুঠি 3টে পার্ট ছিল, নাচমহল ছিল, দোতলায় 2টো পার্ট ছিল। এখন প্রায় ভগ্নাংশ বললেই চলে। 1830 সাল নাগাদ নীলকুঠিটা তৈরি হয়। ওইখানকার যে জমিদার ছিলেন, উনি তৈরি করে, মঙ্গলচন্দ্র আশ, ওনার নামেই আমাদের মঙ্গলগঞ্জ। তো বিভিন্ন আগেকার দিনে যারা বয়স্ক মানুষ, আমার বাবা ঠাকুরদারা দেখেছে, তখন কন্ডিশন ভালো ছিল ঘরে। আহ, তরোয়াল, সরকি, ডাইনিং টেবিল শ্বেত পাথরের, বিভিন্ন রকম জিনিসপত্র অনেক ছিল একটা ছিল, সময়, কিন্তু সেগুলো এখন আর নেই। আহ, শুধু আহ, নীলকুঠির ওই হ্যাঁ, স্তম্ভটাই। স্তম্ভটা এখন আছে, নাচমহলটাও নেই, কিন্তু হ্যাঁ, নাচমহলের ওইখানে গেলে এখনো নুপুরের আওয়াজ পাওয়া যায়। তো এখানে রিসর্টে যে সমস্ত গেস্ট আসে ইচ্ছেকুটি রিসর্টে, তো তাদের মধ্যে থেকে এমন কিছু ঘটনা যেটা স্মরণীয়, বা গেস্ট ভয় পেয়েছে, খুব খারাপ পরিস্থিতি, এরকম হ্যাঁ, ঘটনা আমি কি? দুধ খাওয়াতে পর্যন্ত হয়েছে আমার। এসে আমার স্যার ম্যাডাম এসেছিলেন, 4 জন ছিল। আমি যখন নীলকুঠিরটার ভিতরটা ট্যুর করাচ্ছি, কটার সময় রাত? ওটা কিন্তু ওরকম ছিল, ওটা অল্প অল্প রাত ছিল, খুব বেশি না, 9টা 9:30 হাঁটলে, আর বেশি না। সুড়ঙ্গর রাস্তাটা আছে, একটা সুড়ঙ্গর রাস্তা, ওই সাইডটা দিয়ে একটু আপনি যদি সুড়ঙ্গর রাস্তার দিকে মুখ দেন, তাহলে আপনার বাঁ দিকটাই পড়বে হচ্ছে নাচমহলটা, যেখানে বাইজি ফাইজি নাচ হতো আগে আগে। ওইখানটায় উপরটাতে একটা মহিলাকে দেখে, প্লাস নুপুরের শব্দ শোনে সবাই। আমি নিজেও শুনেছি ওই দিন। ঠিক আছে, মানে মল পড়ে আর কি, ঘুঙুর পড়ে যেরকম আওয়াজ হয়, ঘুঙুরের আওয়াজ শোনা গেছে ওইখানে, আমরা শুনেছিলাম। তাহলে নীলকুঠি পুরো ব্যাপারটা টোটালি অন্ধকার, ওখানে কোনো হ্যাঁ, হ্যাঁ, কোনো মানে আলো, ইলেকট্রিক না, লাইট তো ইলেকট্রিক দেখা লাইট যায় না। নেই। ঠিক আছে, গ্রামের মধ্যে আছে, আর কিন্তু গ্রামের ওইখানটায় কিছু। লোকেরা কি কখনো ভয় হ্যাঁ, পেয়েছে? অনেকে ভয় পেয়েছে, তো এমনকি আমি গ্রামের রিসেন্ট মানুষ। যেটা মাঝিদের মুখে শুনলাম, রিসেন্ট কিছুদিন আগে একটা ইয়াং ছেলে, আহ বৃষ্টির সময় আর কি, মাঝি আমাকে বলল যে ওখান দিয়ে রাত্রেবেলায়, তখন রাত 11টা বাজে, আসছিল একা, তো আস্তে আস্তে গাছের উপর থেকে কিছু একটা দেখে ওখানে না, অজ্ঞান হয়ে পড়েছিল। গাছের উপর থেকে না, ও আসলে আমাদের যে নাটাবেড়িয়া মার্কেটটা আছে, ওইখান থেকে আসতে ওর একটু দেরি হয়ে যায়। এমনকি ওই নীলকুঠির সামনে দিয়ে
কেউই যায় না, কিন্তু আমাদের পাশে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা খারাপ ছিল, এমনকি একজন মানুষ মারা যেত, ও ওই দিকটায় একটা কাজ পড়ে গেছিল বলে ওই দিকটা দিয়ে আসে। যখন আসছিল, যখন একটা কালভার্ট আপনারা দেখবেন নীলকুঠিতে আসছে ঢুকতেই আপনার কালভার্টের ওইখানে যখন এসছে, তখন ওর গায়ে জল, মানে জল পড়েছে, মানে প্রস্রাব করে দিয়েছে, হোক যাই কিছু একটা হয়েছে। হয়ে যাওয়ার পরে এবার ওকে পিছন থেকে ডাক দিয়েছে, পিছন থেকে ওর নাম ধরে ডাক দিয়েছে। এবারে পিছনে যখন ঘুরেছে ও দেখছে যে কিছু নেই। এইবার ও পিছন থেকে ডাকছে, পিছন থেকে ডাকছে, ও বারবার ঘুরছে। এবার ওইটা দেখে ও ভয় পায়, ভয় পেয়ে ওইখানে অজ্ঞান হয়ে যায়। পরে যারা ব্যবসা করে আর কি বাজারে, তারা আসছিল 10-12 জন, তারা এসে উদ্ধার করে ওর। তারপরে তো এখন ঝাড়খণ্ডে মোটামুটি যেটা ঠিকঠাক আছে। এখনো শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ এতটা অন্ধকার এখানে। সত্যি তো ওখানে গেলে ফিলিংস দেখা না যায়, ফিল করা যায়।